এখন পুরস্কার পাচ্ছে আদ্রিয়ান দত্ত। আর যার হাত থেকে আদি মেডেল আর সার্টিফিকেটটা নিল তিনি কিন্তু এক বড় মাপের মৃৎশিল্পী। আর ওর এই মেডেল আর সার্টিফিকেট পাওয়ার রিজনটা সত্যিই সেলিব্রেশনের মতো। আর যে কোনো মা বাবার জন্য এটা খুব খুশির মুহূর্ত। আর আদিও খুব উৎসাহিত। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে আদি প্রথমবার ড্রয়িং এক্সাম দিতে যাচ্ছে। বাঙালি মানেই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, কিছু না কিছু তো শিখতেই হবে। আর তার মধ্যে প্রধান হলো আঁকাটা। আমি তো এক্সাম সেন্টারে গিয়ে অবাক, এত স্টুডেন্ট। এইটা দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও আঁকা শিখতাম তো ছোটবেলায়, তাই। মাঠের মধ্যে বড়রা বসেছিল আর এই বিল্ডিংয়ের মধ্যে সব কচি কাচারা। এক্সাম সেন্টারটা পুরো পুজোর আমেজে ভরে উঠেছিল। দুর্গা পুজো নয়, সরস্বতী পুজোর আমেজ। সিনিয়র ব্যাচেস অফ স্টুডেন্টরা টেকিং কেয়ার অফ জুনিয়র্স। ভেরি গুড। আদিকে ঠিক জায়গায় বসিয়ে দিয়ে চললাম আঁকাগুলো দেখতে। নিজে ড্রয়িং করতে ভালোবাসি তো, তাই প্রত্যেক কটা আঁকা খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে হয়। সত্যি আঁকাগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আঁকতে অনেকেরই ভালো লাগে, কিন্তু যদি একজন ভালো শিক্ষক পাওয়া যায় তাহলে সেই আঁকাটা এইরকম ভালো হয়ে ওঠে। আর এই আঁকার স্কুলের শিক্ষক রাজুদা নিজের প্যাশনটাকেই কিন্তু প্রফেশন বানিয়েছে। এইরকম খুব কম লোকেরই ভাগ্যে হয়। যারা আঁকাকে ভালোবাসো তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখো, অন্য কারোর ভালো লাগবে না যদিও। ড্রয়িং এক্সামের সাথে সাথে কিন্তু আঁকার স্টুডেন্টদের উৎসাহ বাড়ানোর কাজও হচ্ছিল ঠিক এইভাবেই। আর তার মধ্যে আদিও ছিল। আদি কী কারণে পেয়েছিল জানো মেডেল আর এই সার্টিফিকেট? কারণ ওর উৎসাহ আছে শেখার জন্য, আর সেটা ওর টিচার ঠিক ধরতে পেরেছে। আর তাই ওকে এই মেডেল আর সার্টিফিকেট দিয়েছে। আমাদের স্যার স্যার আদ্রিয়ান দত্ত। আদি এই মেডেল আর সার্টিফিকেটটা নিয়েছিল কিন্তু এক বড় মাপের মৃৎশিল্পীর হাত থেকে। আর শিল্পীরা এইরকমই হয়, কারণ তারা শুধু নিজেদের শিল্পকে ভালোবাসে। এটাই বাংলা আর এটাই বাঙালি। আর আঁকা শেখা বা আঁকা এটা বাঙালির কিন্তু একটা বড় পরিচয়। আর ইনিই সেই ড্রয়িং শিক্ষক রাজু রায়।